আমার সাহাবাকেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন তোমাদের মুখের কথাগুলো, যখন তোমাদের ঠোঁটের তাসবিহগুলো আল্লাহর ফেরেশতাদের মতো হয়ে যাবে, গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যান, রাজি হয়ে যান, আল্লাহ পাক তোমাদের পেছনের সমস্ত সগীরা কাবীরা গুনাহগুলোকে আমার আল্লাহ পাক মাফ করে দেয়। আয় আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইমাম যখন বলবে সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, তোমরা পিছনে ইমামকে লক্ষ্য করে যখন ইক্তিদা করে দাঁড়িয়ে যাবে, তোমরা পিছনে পিছনে ওই সময় তোমরা বলবে রব্বানা লাকাল হামদ ফামান ওয়াফাকা কাউলিহি কাউলিল মালায়েকা, যখন তোমাদের ওই তাসবিহটা, তোমাদের ওই প্রশংসাটা আল্লাহর এমন সুন্দর হয়ে যাবে, আল্লাহ পাকের সমস্ত মুকাররব ফেরেশতাদের মতো তোমাদের কথাটা, তোমাদের তাসবিহটা ফেরেশতাদের মতো হয়ে যাবে। গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমাদের পেছনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের স্টেজে ওঠা মানুষ হাজার 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 লোক বসে আছে, আর যখন বলছি বলুন সুবহানাল্লাহ, 30টা লোক বলছে সুবহানাল্লাহ। চুক্তি করা আছে হুজুরের সাথে, যে আমি যখন বলবো সুবহানাল্লাহ তোরাই বলি সুবহানাল্লাহ, আর স্টেজ থেকে নামলে 50 টাকা করে পেমেন্ট দেবো। কি ভাবছেন? হ্যাঁ, দেখবেন খেয়াল করে সোশ্যাল মিডিয়ায় খেয়াল করে দেখবেন একটা জলসা হচ্ছে, 20,000 লোক বলে সুবহানাল্লাহ বলছে 500 লোক, যেন 500 লোককে হুজুর বলেছে 50 টাকা পার সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আপনার জিন্দেগি 10টা সগীরা গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবেন। একবার সুবহানাল্লাহ বললে আখিরাতে 10টা মাকামকে আল্লাহ উচ্চ জায়গায় করে দেবেন, বলুন না আল্লাহ রাসূল বলেছেন গুরফাতুন ফিল জান্নাহ, যে সুবহানাল্লাহ বলল, যে আল্লাহর বান্দা বান্দি নবীর উম্মতের জবান থেকে একবার সুবহানাল্লাহ বার হলো, আল্লাহ পাক তার জন্য একটা স্বপ্নের বাড়ি, রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই জান্নাতের বাগানে বসে বলছি রাসূলুল্লাহর হাদিস, গুরফাতুন ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য একটা স্বপ্নের বাড়ি জান্নাতে বানিয়ে দেবেন। এই কথাই আরো আছে, শেষ করা যাবে না। কোন জায়গায় আমরা বসে আছি? পৃথিবীর জমিনে সবথেকে উৎকৃষ্ট মানের জায়গা আল্লাহর ঘর, সেই জায়গায় বসে আছে। আবার রাওযাতুন মিন রিয়াজিল জান্নাহ, রাসূল বলেছেন ওটা হচ্ছে জান্নাতের টুকরা। এই জায়গাটা বেহেশতের বাগান, আর এখানে বসে যখন আপনার আমার মুখ থেকে সুবহানাল্লাহ আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে, যদি এখান থেকে বলা যায় জান্নাতে একটা ঘর বানানো হবে আপনার জন্য, হ্যাঁ হ্যাঁ আপনার জন্য, আপনার জবান থেকে বার হয়েছে, আর একবার বলুন না সুবহানাল্লাহ। অনেক ছেলেরা আবার বিরক্ত হয়, কারণ আমরা ফিডব্যাক পাই তো, বলে হুজুর খালি সুবহানাল্লাহই বলে। আরে কপাল ফাটা শ্রোতা, ওই হুজুর চাইছে তো দাঁড়ায় তোর নামায় আমার আল্লাহ কিছু নেকি লিখে দেয়, হুজুর খালি সুবহানাল্লাহই বলছে, বিরক্ত, ভালো লাগছে না, এই চল বিমল খেয়ে আসি, উঠে চলে গেল। আরে হুজুর যতবার বলছে হুজুরও পাচ্ছে, আপনিও পাচ্ছেন, আপনার নাম আমার লেখা দিচ্ছে। এক হপ্তাহে বড় কথা সুবহানাল্লাহ বলে ট্যাক্স দিতে হবে নাকি সরকার? হবে না। আসেন আলোচনার বিষয়বস্তু, মাজমুন, সাবজেক্ট অফ লেকচার। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে এটাই, পবিত্র মাসে রাসূল এসেছেন, এই মাসে আমার রাসূল বিদায় নিয়েছেন, বিশ্ববাসীকে ইতিম করে আমার রাসূল চলে গেলেন। আপনার আমার জন্য রাসূল কি রেখে গেলেন? যা রেখে গেলেন আমরা কি নিয়েছি? এই কথা বুঝে যাচ্ছে? খুব সংক্ষিপ্ত সময়, বিষয়বস্তু বিশাল, একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন আপনাদের দোয়ায় আমার জবান থেকে আল্লাহ কিছু বলিয়ে দেন, সকলে বলুন আমিন। রাসূল এসেছেন, রাসূল চলে গেছেন, এই সময়টা ছিল কত? 63 বছরের জিন্দেগি, 62 প্লাস টোটাল। 63 কমপ্লিট নয়, আবার শুধু 62 নয়, 63 62 মাঝামাঝি 70%।
মানে মে জুন জুলাই করে হিসাব আসছে, তাই 63 বছরের বয়স। এই 63 বছরের নবী আপনার আমার জন্য কি রেখে গেলেন, কি দিয়ে গেলেন, কি আদেশ করে গেলেন, আর কি নিষেধ করে গেলেন। 1.5-2 ঘন্টায় শেষ করে যাবে 63 বছরের ইতিহাস। এই ছেলেটা সবগুলো এলাকায় অনেকদিন পর এলাম, এই দিক থেকে যখন দাওয়াত যায় জলসার 15 দিন আগে, না 1 মাস আগে। এই পাশে সবজি বাজারের পাশে একটা দাওয়াত আছে, ইনশাআল্লাহ আসবে। একটু আওয়াজ দিলে তো ভালো লাগবে। টোটাল রাসূলুল্লাহ জিন্দেগি হচ্ছে 63 বছর। এই 63 বছরে উম্মতি মুহাম্মাদী আমাদের জন্য আমাদের রাসূল কি দিয়ে গেলেন, আর যেগুলো দিয়ে গেলেন আপনি কি নিলেন, বা যিনি বলছেন বক্তা ইনি কতটা নিয়েছেন, বা আমাদের মুসলিম সমাজ, বিশ্বের মুসলমান আমরা সবাই কতটুকু নিতে পেরেছি। এটা রেজাল্ট হচ্ছে এটাই, কিচ্ছু নিতে পারি না। খুব বেশি ভুল বলে ফেললাম না, কিচ্ছু নিতে পারি না। খালি শুনেছি, দেখেছি, বুঝেছি, ফিল করেছি, নিতে পারি না। শুনেছি রাসূল রেখে গেছেন, বলে গেছেন, আদেশ করেছেন, নিষেধ করেছেন, হারাম বলেছেন, হালাল বলেছেন, অবৈধ বলেছেন, বৈধ বলেছেন, ন্যায় বলেছেন, অন্যায় বলেছেন, হক বলেছেন, নাহক বলেছেন, সত্য কথা বলেছেন, আবার এটা মিথ্যা সেটাও বলে গেছেন, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটাও বলেছেন। আমি এমন নবীর উম্মত, নবীর প্রেমিক গোলাম, আজ পর্যন্ত একটা অনিত করিনি, সব জানি না, কিন্তু নিতে পারি না। আসুন, আল্লাহ রাসূলের আসার আগের সময়টাকে বলা হয় কি আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারময় যুগ। অন্ধকারময় যুগের পরে আল্লাহ পাক আমার রাসূলকে পাঠালেন। আল্লাহ রাসূল আসার আগে মক্কার মানুষ তারা এমন একজন নেতা, লিডারকে খুঁজছিল, এমন একজন আমানতদার, হকের পারদর্শী ব্যক্তিকে খুঁজছিল, যার নেতৃত্বে আমরা দেশে শান্তিতে থাকব। 570 খ্রিস্টাব্দের আগের সময়টা বলছে, তারিখ দাওয়া দিচ্ছে কিছু কম বেশি 500 বছর কোন নবী রাসূল পয়গম্বর আসেনি। এই পিরিয়ডে অন্ধকারময় যুগ, ইতিহাস, হিস্ট্রি মেসেজ দিচ্ছে আমাদের যে যুগটাকে বলা হচ্ছে অন্ধকারময় যুগ। এই সময় নীতি বলে কিছু ছিল না, লিডার বলে কেউ ছিল না, হক না হক, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় বলে কিছু ছিল না। একটাই বার্তা ছিল, ক্ষমতা যার সব তার, বেশি বল চলতো। বাড়ির মা বোনদের, এক কথায় মহিলাদের কোনো ইজ্জত ছিল না, মানুষ তাদেরকে ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করত, যার যেটা দরকার নিয়ে নিত, ক্ষমতা যার সব তার। সবার একটাই কামনা ছিল কি, এমন একজন কেউ আসুক, যিনি আসলে তাকে ফলো করে আমরা চলবো, যিনি দেশের শান্তিতে মানুষকে বাঁচানোর নির্দেশ দেবে। আল্লাহ আমার রাসূলকে দুনিয়াতে পাঠালেন 570 খ্রিস্টাব্দে মা আমিনার জন্না কুঠিরে। আল্লাহর নিয়ামত, আমাদের রাসূলকে আল্লাহ পাক পাঠালেন। যদি বলুন না সুবহানাল্লাহ, এই বলা যাবে না? আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে এলেন। আমার রাসূলের শৈশব কৈশোর, আস্তে আস্তে রাসূল বড় হচ্ছেন। আমার রাসূল বাচ্চা অবস্থা থেকে একটু ভাবুক ছিলেন। ভাবুক বলতে কেমন জানেন, আপনারা গ্রামে দেখবেন অনেক ছোট ছেলে আছে, কিছু ছেলে দেখবেন চিংড়ি মাছের মতো লাফাচ্ছে, বুঝতে পারছেন? যেখানে গ্রামে সেখানেই খুঁড়ে ফেলে ব্যস্ত ছটপটা ছেলে আছে না? আরে ও সবাই, অনেক বাপই তো আছে এখানে, আমিও তো বাপ। হ্যাঁ, কিন্তু দেখবেন শান্ত, বসতে বললে বসে, উঠতে বললে আসে। আল্লাহ রাসূল কেমন প্রকৃতির ছেলে, একটু ভাবুক, মানে চিন্তিত, মানে গভীর কিছু ভাবে, এরকম। আমার রাসূল মক্কার জমিনে এই জঘন্য পরিবেশ দেখে আমার রাসূল নীরবে চোখের পানি ফেলছেন। একই অবস্থা সমাজ, মারামারি, কাটাকাটি, ছিনিয়ে নেওয়া, মেরে দেওয়া, কেড়ে নেওয়া,
যার ক্ষমতা তার চোখের সামনে একজনকে মারছে, হত্যা করছে, মানুষ কিছু বলছে না, খুশি হচ্ছে। আর যেটা আজকে আপনার আমার সমাজে চালু আছে, কেননা সেই সময় যারা চালু করেছিল তাদের খানদান বা খানদান 30, 35, 40 তম বংশধর আজও আমাদের সমাজে আছে। তাদের মধ্যে যারা রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছিল, তাদেরও 30-35 পিঢ়ি আমাদের গ্রামের আশেপাশে বিশ্বে আছে, তাদেরই খানদান। কিন্তু এক সময় রাসূলকে গালিও দিয়েছে, ঢেলাও ছড়েছে, পাথরও মেরেছে, জাদুঘর বলেছে, ধোঁকাবাজ বলেছে। আল্লাহর রহমত, হিদায়াতের আলো তাদের নসিব হয়েছে, নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে ঈমান এনে মুসলমান রাসূলের সাহাবা হয়েছে। তাদের খানদান 20, 30, 25, 30 কি 40 ধরে গিয়েছে। দুনিয়াতে আছে, বেঁচে আছে তো নাকি? এই কথা বলে যেমন আবু জেহেল, ওতবা, উতাইবা, এদের খানদান আছে দুনিয়াতে, ছেলে তার পিড়ি। তো আমার রাসূল পাহাড়ের চূড়ায়, গুহায়, আড়ালে গিয়ে কাঁদেন। আর আল্লাহ পাক আমার রাসূলকে কি নির্দেশ দিলেন? আপনি মানুষের কাছে সঠিক বার্তাটা দেবেন। বাশীরা ওয়া নাযীরা, কোরআন বলছে রাসূলকে কেন পাঠানো হয়েছে? সুসংবাদ দিবার জন্য। খুশখবরি বাশীরা, ঠিক তারপরে বলা হচ্ছে ভয়ও দেখাবেন, খুশির সংবাদও দেবেন। আর মানুষকে ভয় দেখাবেন মানে জাহান্নাম আর ভয় দেখাবেন। ভালো কাজে সুসংবাদ দেবেন এবং খারাপ কাজের ভয়াবহতাটা মানুষের কাছে পৌঁছে দেবেন। কিন্তু আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি, আমার হাবিব, আমি আপনাকে কিন্তু হেদায়েত দেওয়ার জন্য পাঠাচ্ছি না। যে আপনি মানুষকে হেদায়েত করে ফেলবেন এটা নয়, আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। প্লেটে আমি ফল নিলাম, এদিকে তাকা, ফল নিলাম, আমি মাদ্রাসে গিয়ে বললাম খান, সবাই কিন্তু আমার ফল নেবে, এই নেবে, সবাই নেবে, দুজন নিয়ে নেবে, যুবক ছেলেরা সবাই নেবে, ও সুগার থাকলো। এদের একটা আলাদা বিশ্বাস আছে আমাদের প্রতি যে পীরের আওলাদ ভাইজান কোনদিন আমাদেরকে ঠকাবে না, ভাই বলেই ভালোবাসে, কথা ঠিক কিনা? কিন্তু এর মধ্যে আবার আছে ভেজাল আছে। হঠাৎ করে ফল খাওয়াচ্ছে কেন? আমার পেটে টাকা, ভাইজান খাবো না, মানে ও ইচ্ছা করে খাবে না। আরেকদিন বললো আমার 4000 সুগার খাবো না, খাবে না। তাহলে যে খাবে না তার জামার কলার ধরে খাওয়াবো কি? খাবে আরেকজন। আল্লাহ বললেন, হাবিব, আপনি খালি ইসলাম দিন শরিয়তের খবরটা পৌঁছে দিন। কি কলমা পড়লো, কি আপনাকে নবী বলে মানলো, কে ঈমান আনলো, কে আপনাকে মানলো না, ওটা আপনার বিষয় না। ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ কোরআন বলছে আমি আল্লাহ যাকে খুশি মনে করি তাকে হেদায়েত দেই। আমি যাকে মনে করব সঠিক পথে ফিরে আনবো সেই ফিরে আসবে। আপনি কিন্তু কাউকে ধরে ফিরে আনতে পারবেন না, আপনি খালি পৌঁছে দিন। আল্লাহ রাসূলের জীবনের প্রথমে যতগুলো মানুষকে বলেছিলেন, রাসূলুল্লাহ পিরিয়ডে সমবয়স্কদের, আত্মীয়দের, আশারাতাল আকরাবিন, কোরআন বলছে হাবিব আপনি আপনার নিকট আত্মীয়, কাছের ব্লাড রিলেটেড তাদের কাছে পৌঁছে দিন আগে। রাসূল ঠিক আল্লাহর নির্দেশ মতো সবার কাছে গিয়ে বললেন, তোমরা আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ, আমাকে নবী বলে মেনে নাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে আল্লাহর জমিনে সাজদা করো, মাথা নিচু করো। তাহলে আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ খোদার পক্ষ থেকে এসেছি, তোমাদের শেষ নবী পয়গম্বর, জোরে বলে সুবহানাল্লাহ। আর আমি কথা দিচ্ছি আমার আল্লাহ দরবার থেকে তোমাদের নাজাত করিয়ে জান্নাতি বানিয়ে দেব, জোরে বলে সুবহানাল্লাহ। মক্কার মানুষ কি বলেছিল? জাদুকর। একদম গ্রাউন্ড লেভেলটা বোঝাতে চাইছি, আলোচনায় আমি পরে আসছি। শুধু মুখ ফিরিয়ে দিল না, কি আমার রাসূলকে বললো ধোঁকাবাজ, বলুন নাউযুবিল্লাহ, আরে বলুন না নাউযুবিল্লাহ। কে বললো মিথ্যু, কে বললো নতুন একটা কিছু আনছে, আবার কে বলছে মানুষকে প্রতারণা করছে, কে বলছে আলাদা দল তৈরি করছে। মক্কার মানুষের চোখ মাথায় উঠে গেল, এই আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ বলে কি বাপ হারা ছেলে, মা হারা ছেলে, কেন বাল্য
6 বছর 8 বছরের মধ্যে বাপ মাকে হারিয়েছেন আমার রাসূল অল্প বয়সে। ইয়েতিম বাচ্চা বলে কি আমি রাসূল? চিড়িয়াখানার বাঘ দেখার মতো মক্কার মানুষ রাসূলকে দেখছে বলে। শুনেন, সবাই যখন না বলতে লাগলো, রাসূল জীবনের প্রথমে যখন মক্কার মানুষের কথা, কাছের মানুষের কাছ থেকে যখন না 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 শুনছেন, মুখ যখন সবাই ফিরিয়ে দিচ্ছে, আমার রাসূলের মনে বড় কষ্ট হলো। কষ্টটা কি সেটা বলছি না আমি, না বলার জন্য রাসূলের কষ্ট না কিসের জন্য কষ্ট? রাসূল গুহার ভিতরে গিয়ে এক জায়গায় বসে আল্লাহ রাসূল ডুবরে ডুবরে কাঁদছেন, চোখ ভরা পানি। আমার রাসূল কাঁদেন, আমার আল্লাহর সহ্য হলো না, আমার হাবিব আমার জমিনে কাঁদবে না, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ও জিবরিল দেরি করো না, ওই গুহার পাহাড়ের চূড়ার ভিতরে নিচে চলে যাও। আল্লাহর হাবিব আমার রাসূলের কথা আল্লাহ পাক জানালেন, ডুবরে ডুবরে কাঁদে। আমার রাসূলের কান্নার কারণটা আমি আল্লাহ জানতে চাই। আমার হাবিব যদি কাঁদে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। বলুন, আল্লাহ জানেন না রাসূল কেন কাঁদছে? কথা বলে না, আল্লাহ পাক জানেন তো। আবার জিবরিল ফেরেশতাকে জানতে পাঠাচ্ছেন কেন? আমরা জানবো, আমরা জ্ঞান অর্জন করবো বলে। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা বান্দি নবী উম্মত উম্মতি এগুলো শুনবে, ফিকির করবে, জ্ঞান অর্জন করে আমি আল্লাহ আমার ওয়াহদানিয়াত সম্পর্কে তাদের জ্ঞান হবে। রাসূলের সঙ্গে আল্লাহর কি সম্পর্ক, কি মহব্বত, আমার রাসূলের শান শওকত সম্পর্কে নবীর উম্মত জ্ঞান অর্জন করে তারা নোংরা পথ ছেড়ে সঠিক পথে ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিব, আমার রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ পাঠিয়েছেন, না 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 এমন করে আল্লাহর জমিনে আপনি কাঁদবেন না। আপনার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারেননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়েছেন সংবাদ দিতে। হুজুর আপনি কেন কাঁদেন? ইরফা রাসাকা, আপনি মাথা তুলুন। হুজুর আপনি মাথা তুলুন, আর কাঁদবেন না। আল্লাহ আরশ পর্যন্ত কম্পন শুরু হয়ে গেছে। আপনার চোখের পানি আল্লাহর পছন্দ নয়। আল্লাহর চোখে, আমার রাসূলের চোখের পানি আল্লাহর পছন্দ নয়। আমার রাসূলকে এখনো কাঁদছে, আমার রাসূল এখনো তো কাঁদছে। হুজুর রাসূলুল্লাহ কাঁদছে না? হ্যাঁ, আমার রাসূল তো মুনতাকিল হয়েছে, আমার রাসূল তো মারা যায়নি, আমার রাসূল তো মৃত্যুবরণ করেনি। কিছু মুনাফিক বেহায়া বেশরম নির্লজ্জ রাসূলকে মারা গেছে বলে, মরে গেছে বলে কোরআন বলছে না। আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ বলেছেন আমি তাদেরকে কবরে জিন্দা রেখে তাদেরকে খাইয়ে থাকি। যদি আল্লাহর ওলিদেরকে আল্লাহ জিন্দা রাখতে পারে, যার ওসিলায় আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন, সেই রাসূল কেমন করে মারা যায়? জাহেলে গাদ্দার, এরা হলো নবীর দুশমন, নবীর দুশমন, কুল কায়নাতের দুশমন। বলে মোড়া গরু ঘাস খায়, ওরা আবার বলে নবী বেঁচে আছে। এই কথা বুঝে যাচ্ছে? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়, ইসলাম দ্বীন শরীয়তের জন্য যারা কুরবান, যারা শহীদ হয়ে গেছে, তারা মারা যায়নি। কোরআন বলছে, আমার কথা নয়, বাল আহইয়া, বরঞ্চ তারা জিন্দা। কেমন জিন্দা? ইন্না রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমি তাদেরকে রিজিক খাবার খাইয়ে থাকি, কবরে ফেলে খাওয়াই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহর কোরআন বলছে, তাহলে আমার রাসূলের সম্পর্কে কোনো কথা হবে? আল্লাহ রাসূলকে জিবরিল ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন আল্লাহ জানতে চেয়েছে, আমি এই জায়গায় আসতে চাইছি। আল্লাহ রাসূল জানেন
ও ভাই জিবরিল, আমি কেন কাঁদছি একটু শুনে নিও। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠালেন, আল্লাহ পাক আমাকে মনোনীত করলেন, চয়ন করলেন, চয়নকৃত নবী, সিলেক্টেড নবী আমি আমার আল্লাহর হাবিবুল্লাহ, আমি গোলাম রাসূলুল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীর জমিনে নবী করে পাঠালেন, হয়তো আমি আমার আল্লাহর দায়িত্ব পালন করতে পারি না। ও ভাই জিবরিল, যত মক্কার মানুষের কাছে গিয়ে আল্লাহর কথা বললাম, ইসলাম দিন শরিয়াতের কথা বললাম, হিদায়াতের কথা বললাম, মাথা নিচু করার কথা বললাম, আমার ওই কাছের মানুষগুলো, আমার ব্লাড রিলেটেড রক্তের সম্পর্ক ভাইগুলো, আমার প্রতিবেশীগুলো, কাছের মানুষগুলো সবাই মুখটা ফিরিয়ে নিয়ে চলে গেল। ও ভাই জিবরিল, আমার বড় চিন্তা হয়, আমি রাসূলুল্লাহ, আমার বড় চিন্তা হয়, হয়তো আমি রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে পারি না। একবারে বললেন না, মক্কার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, আমাকে জাদুকর বলেছে, আমাকে পাগল বলেছে, আমাকে ধোঁকাবাজ বলেছে, নাউজুবিল্লাহ। আমার রাসূল কি বললেন? আমি রাসূল হয়তো দায়িত্ব পালন করতে পারি। সুবহানাল্লাহ বলতেন। আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসেন। ও ভাই জিবরিল, আমার বড় চিন্তা হয়, আমার বড় ফিকির হয়, আমি রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমাকে বড় মহব্বত করে ভালোবেসে পৃথিবীর জমিনে নবীদের বাদশাহ শাহেনশাহী কায়নাত করে উম্মতে মুহাম্মাদীদের জন্য রাসূলুল্লাহ করে আমাকে পাঠিয়েছেন, হুকুম দিয়েছেন আমাকে বার্তা পৌঁছে দেওয়ার জন্য, হেদায়েতের কথা বলতে, শরীয়তের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, হক না হকের কথা, দ্বীনের কথা বলার জন্য, মানুষকে তাবলীগে দ্বীন, ইসলাম প্রচারের কথা বলার জন্য যাচ্ছে। কিন্তু মক্কার মানুষ আমাকে রাসূল বলে মানছে না। শুধু তাই নয়, আল্লাহকে আল্লাহ বলে মানছে না, সাজদা করার কথাও শুনছে না, সবাই মুখটা ফিরিয়ে নিচ্ছে। এতে আমার কোনো দুঃখ কষ্ট নাই, কষ্ট আমার একটাই, হয়তো মনে হয় আমি আমার আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে পারি না। জিবরিল ফেরেশতা আল্লাহর দরবারে পৌঁছে গেলেন। হে রব্বি আল্লাহ, আপনার হাবিবের কান্নার কারণ অন্য কিছু নয়, আপনার হাবিবকে মক্কার মানুষ না বলেছে, মুখটা ফিরিয়ে নিয়েছে, ইহানা করেছে, অ্যাভয়েড করেছে, ঘৃণা করেছে, ঢিলা পাথর ছুঁড়ে মেরেছে, এই জন্য আমার হাবিবের মনটা বড় খারাপ। না না না, আল্লাহ পাক আপনার হাবিব বলেছেন হয়তো আমি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে পারি না। আমার আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, জিবরিল যাও আমার হাবিবের কাছে একটা খবর পৌঁছে দাও। জিবরিল ফেরেশতা আমার রাসূলের কথা বলেছিল, আপনার হাবিবের মনটা খারাপ, হীনমন্যতায় ভুগছেন হাবিব, এই দায়িত্ব আমি পালন করতে পারি না, আমি তাদেরকে ইসলামটাকে প্রেজেন্টেশন করতে পারি না, আমি অক্ষম, আমি দুর্বল, আমি ইসলাম দিন শরিয়াত আল্লাহ পাক যেভাবে আমাকে মানুষের কাছে পৌঁছাতে বলেছেন, হয়তো মেবি আমি পৌঁছতে পারি। আমার আল্লাহ ফেরেশতাকে বলেছেন, যাও আমার হাবিবকে বলো, আমার হাবিব যেন কাউকে হিদায়াত দেওয়ার উদ্দেশ্যে কাউকে যেন না বলে। মানে আমার হাবিব গিয়ে বলে তোমাকে আমি হিদায়াত করে দিলাম, চলো, এই উদ্দেশ্য না যায়। আমার হাবিব তাদের কাছে খালি পৌঁছে দেবে, খোদার পক্ষ থেকে নিয়ামত, মিষ্টি মধুর বাণীটা পৌঁছে দেবে। আর আপনার আমার গ্রামের কিছু মোল্লা মৌলবী খুচরো, তারা কি বলছে 30টা 50টা পার মান্থ নামাজি বানাচ্ছে। এই ভাইরাস এদিকে আছে নাকি? এত বড় হাড়ের মাজাল আমার রাসূল বললেন না, সারা জীবন টোটাল লাইফ 63 ইয়ার্স ধরে দেখুন একটা হাদিস বার করতে পারবেন না। আমার রাসূল বলেননি মক্কার মদিনার জমিনে আমি আব্দুল্লাহ বলে নবী মুহাম্মদ 10 লক্ষ 20 লক্ষ মানুষকে ইমানদার মুসলমান বানিয়েছে, আমি রাসূলুল্লাহ একটা হাদিস দেখাতে পারবেন না। ছোট কিতাব পড়া মুফতি সাহেব কি বললো? জুম্মার পরে মেহরাবের সামনে দাঁড়িয়ে আপনাদের দোয়া আপনারা পৌঁছে দেন, ইসলামের খবর, কোরআনের বাণী পৌঁছে দেন। আমি মোটামুটি মাসে 30টা নামাজি বানাচ্ছি, আপনারা 20টা করে বানান। কত বড়
রিয়া তাকাব্বুরি করা, কুরআন পাকের আয়াতের উপরে লাল কালি মারা হচ্ছে। এবং আল্লাহ কোরআন বলছে আমি যাকে পারবো তাকেই হেদায়েত দেব, যাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করব আমি আল্লাহ যাকে সিলেক্ট করব, চয়েস করব, একমাত্র তাকে আমি হেদায়েত দেব। যদি আমি আল্লাহ মনে করি আমি কাউকে হেদায়েত দেব না। আর নবীর উম্মত আল্লাহর বান্দা বলছে আমি 2000 নামাজি বানিয়েছি। আমার ইমানদার মুসলমান ভাই, আল্লাহ রাসূল যদি সেদিন বলতেন আল্লাহ আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ আপনার কাছে দোয়া চাইছি, আল্লাহ একটা দোয়া কবুল করতে হবে, আল্লাহ কবুল করতেন না? করতেন না? এই সবাই মিলে বলে আল্লাহ যে কটা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ যে কটা আমাকে গালি দিয়েছে ওদেরকে গজব দিয়ে শেষ করে দাও। আল্লাহ যারা আমাকে নবী বলে মানেনি ওদের মক্কার জমিনে বেঁচে থাকার অধিকার নাই। এরা যখন সত্তা প্রভু আল্লাহ খালিক মালিক আপনাকে মানে না, আমি আপনার হাবিব বলছি মক্কায় যে কটা মানুষ আমাকে নবী বলে মানেনি সব কটাকে ধ্বংস করে দাও। বলুন আল্লাহ কবুল করতেন না? করতেন না? বলুন আপনারা। আমার রাসূল করলেন বদদোয়া করেছেন এই সবাই বলে না। আমাদের বিরুদ্ধে কোন শিকায়ত করেছেন, অ্যাপ্লিকেশন জমা দিয়েছে আল্লাহর কাছে, জিবরিল ফেরেশতা আমাকে জিবরিল ফেরেশতা একটা অ্যাপ্লিকেশন করছে আল্লাহর কাছে জমা দিয়েছে। আমি চোখ ভরা পানি দিয়ে মক্কার জমিনে কাঁদছি, একটাই কারণ 300-400 মক্কার মানুষের কাছে বললাম, একজন আমাকে বিশ্বাস করেনি। আমি নবী হিসেবে আল্লাহর কাছে জমা করছি, সবকটাকে জাহান্নামে বানাবো। আল্লাহ কবুল করতেন তো? এই কথা বলেন। এবার চলে আসো আল্লাহর হাবিব আল্লাহর রাসূল যখন কুফারে মুশরিকদের বিরুদ্ধে গেলেন তায়েফের জমিনে, সাহাবারা আছেন, আমার রাসূলের সঙ্গীরা আছেন, কুফারে মুশরিকরা ইসলামের শত্রুরা হীরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে শুরু করলো। আমার রাসূলের দন্দন মুবারক যুদ্ধের ময়দানে লেগেছে, শরীরেও লেগেছে, বিষ পান করানো হয়েছে, জাদু করা হয়েছে। জানেন তো আপনারা, আমি অত ডিটেইলসে যাচ্ছি না। এমন তায়েফের জমিনে আমার রাসূলকে এমন মারা হলো, আমার রাসূল যখন চলছেন স্বাভাবিক চলতে পারছেন না, পাটা লুটিয়ে লুটিয়ে আঁচড়ে 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 হাঁটছেন। এত কষ্ট, এত দুর্বল হয়ে গেছে আমার রাসূল, আস্তে আস্তে হাঁটছেন, পাটা জমিনে লুটিয়ে। একটা গাছের নিচে বসেছেন, দূর থেকে দুজন ইহুদি লক্ষ্য করে বলছে দেখ, ইহুদি দূর থেকে দেখে বলছে দেখ আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদকে কেমন মেরেছে, চলতে পারছে না। তারা লক্ষ্য করে দেখছে যে আল্লাহর নবী এক জায়গায় বলেছেন রক্ত মাখা শরীর, দুর্বল কমজোর, হাত তুলে মোনাজাত করছে। তারা দুজন আস্তে 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 আমার রাসূলের কাছে এসে দেখছে, এসে তাদের চোখ মাথায় উঠে গেছে। রাসূল বলে কি বদদোয়া করছে? যারা পাথর মারলো, ঢেলা মারলো তাদের বিরুদ্ধে, যারা ইসলামের ক্ষতি করলো তাদের বিরুদ্ধে, যারা নবীর সহচর সঙ্গী সাহাবাদেরকে আঘাত করলো নিশ্চয় তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে। দুজন ইহুদি আস্তে 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 করে আল্লাহর রাসূলের কাছে গিয়ে দেখছেন যে না, কি বলেছেন আল্লাহর রাসূল? এই আমার আল্লাহ পরওয়ারদিগারকে নিয়াজ আল্লাহ, না 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 ওদি বুদি আপনি গজব দেবেন না, শাস্তি দেবেন না। আমাকে চিনতে পারেনি, ওরা আমাকে বুঝতে পারেনি। এই আমার আল্লাহ, আমি রাসূলুল্লাহ আমাকে চিনতে পারেনি। ওরা যদি আমাকে চিনতে পারতো, আমাকে বুঝতে পারতো, নিশ্চয় আপনাকে আল্লাহ বলে মেনে আল্লাহ আপনার জমিনে সাজদা করি, আমাকে নবী বলে মেনে কালিমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে যেত। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওদের জন্য আপনার দরবারে দোয়া চাইছি। হে আমার আল্লাহ, আপনি ওই তায়েফের সমস্ত মানুষগুলোকে, দুষ্টগুলোকে আল্লাহ আপনি মাফ করে দিন। বলা যাবে না সুবহানাল্লাহ। আপনাকে ফোনে হুমকি যে পরের দিন তার দোকানটা ভেঙে দিলেন, ফোনে একটু তেড়ে কথা বলেছে, পরের দিন লোক নিয়ে গিয়ে দোকানটা ভেঙে দিলেন, আর খালি কলার মজা করে বলে দিলেন ওই কথাটা। আরে হাসছেন কেন? কথা বলো। আপনার মুসলমান ভাই
একটু ফোনে টাকা পাই তাই দু চার কথা বলেছে, ভাই টাকাটা দিয়ে যাবে। এত আপনার হেডার গরম হয়ে গেল, অসহায় একটা কমজোর ব্যবসায়ী তার দোকানটা ভেঙে দিলেন। বাঁচাতে পারবেন? দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যত সন্ত্রাসী, যত মস্তানি, যত দাদাগিরি আল্লাহর জমিনে করেন না কেন, সাদ্দাতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তোমার 14 গোষ্ঠীর বাপ ছিল তারা, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর তুমি খোদার জমিনে একটা অসহায় দুস্থর প্রতি অবিচার করলে, এর বিচার দুনিয়াতে আল্লাহ যদি করে দেয়, কে তোমাকে বাঁচাবে? 2000 টাকা হয় সোনপুর বাজারে সবার সামনে তাড়াতাড়ি করে ফেলেছে। টাকাটা কি দিবার ইচ্ছা নেই নাকি? এটা হলো তার অপরাধ। প্রাপ্য পেতে সে চাইবে, এত সহজ না। ইসলাম ওখানে আছে। নবীর উম্মত দাবি করছেন আপনি, রাসূলের গোলাম দিওয়ানা দাবি করছেন, নবী দিবস পালন করছেন, আর ওখানে রাসূলের সুন্নাত ভুলে গেলেন। আপনার আওয়াজ নিচে হবে। যত বড় মস্তান হন না কেন, যত বড় নেতা হন না কেন, যত বড় হুজুর পীর সাহেব পীরজাদা ইমাম হন না কেন, না, উনি পাওনাদার, উনি চাইবে। আপনার আওয়াজ নিচে। মুজাদ্দিদ জামানের কথা আমি বলি, আপনারা শুনেননি? আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, এই শুনেছেন তো আপনারা? একজন ব্যক্তি এসে বলছে, হুজুর আপনার সম্পর্কে অমুক ব্যক্তি একটা কথা বলেছে। মুজাদ্দিদ জামানকে বলা হচ্ছে, মুজাদ্দিদ জামান, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বলা হচ্ছে, হুজুর ওই ব্যক্তিটা আপনার সম্পর্কে বলল আপনি এমন কথা বলেছেন। মানে হুজুর কেবল একটু নারাজ হয়ে গেছেন, নাখোশ। তো পরে সেই ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল, তার সাথে আমার মুজাদ্দিদ জামানের সাথে। শুনেন, আমাদের পীর মাশায়েখদের শিক্ষা দেখে দেয়, নবী আনা শিক্ষা, উলিল আম যারা তারা এই শিক্ষাই দেন। এই জন্যই তো আমরা বাংলার মানুষ জামানার মুজাদ্দিদকে ঠোঁটেরা এখানে জায়গা দিয়েছি। সেই মুজাদ্দিদ জামানের ভালোবাসায় আমরা আমাদের রাস্তা, পথ, সঠিক দিশা খুঁজে পাবো, আল্লাহ রাসূল পাবো।